তারপর তারপর কি হয়েছিল ঠাম্মা? তারপর আর কি, ওই শিয়ালকে জঙ্গলে রাজা সিংহ খেয়ে ফেলে। না ঠাকুমা, এটা একদম ঠিক করি নাই। অন্যায় করেছে, শাস্তি দিতে পারতো, কিন্তু খেয়ে ফেললো। দিদি ভাই, সিংহ রাজার যেটা উচিত বিচার মনে হয়েছে সেটাই সে করেছে। আহ মা, সারা দিন এই ছেলে মেয়েকে নিয়ে গল্প করলে কি হবে? এটাই তো আমার কাজ রে পাগল। বৌমা মারা যাবার পর থেকে আমি ওদের মানুষ করছি। হয়েছে হয়েছে, আমাকে কয়েকটা খেতে দাও তো দেখি। আমার আবার মাঠে অনেক কাজ পড়ে আছে। ঠিক আছে বাবা, তুই হাত মুখ ধুয়ে আয়, আমি তোর জন্য খাবার বাড়ছি। ভাবছি আমি আবার কবে বিয়ে করব। হে, কি বলছিস খোকা? হ্যাঁ মা, তোমার শরীরটা দিন দিন খারাপ হয়ে পড়ছে। তারপরও ছুটকি ছোটু ওরা তো ছোট রয়েছে, ওদের দেখাশোনা করবার জন্য তো একজন লোক প্রয়োজন। তা তুই ঠিকই বলেছিস। দেখ, তুই যেটা ভালো মনে করিস। আমি সিদ্ধান্ত ঠিক করেই ফেলেছি, আমি আবার বিয়ে করব। ও ঠাকুমা, কি হয়েছে তোমার? ওঠো, ওঠো বলছি, ওঠো। ঠাকুমা, কথা বলছো না কেন? তোদের ঠাকুমা আর কথা বলবে না রে বাবা। মাঝে আর আমাদের মাঝে নেই। ও ঠাকুমা, তুমি চলে গেলে আমাদের কে গল্প শুনিয়ে ঘুম পাড়াবে? আমাদের কে গল্প করে ভাত খাইয়ে দেবে ঠাকুমা? কাঁদিস না বাবা, তোরা এইভাবে কাঁদিস না। এটা কি বাবা? এটা তোমাদের নতুন মা। মা? হ্যাঁ রে, এটা তোদের মা। আজ থেকে তোদের এই মা ভাত খাইয়ে দেবে, গল্প শুনিয়ে দেবে। বয়ে গেছে আমার পরের ছেলে মেয়েকে গল্প শোনানোর জন্য। মা, ও মা, সত্যি তুমি ঠাকুমার মতো করে গল্প শোনাবে? হ্যাঁ বাবা, আজ থেকে আমি তোদের গল্প শুনিয়ে খাওয়াবো, ঘুম পাড়িয়ে দিব। তুমি সত্যি খুব ভালো। আজ থেকে তুমি আমাদের নতুন মা। তোরা খুশি তো? হ্যাঁ বাবা, আমরা খুব খুশি। বউ, তুমি তাহলে ওদের সাথে থাকো, আমি বাজার থেকে বাজার করে নিয়ে আসি। মা, ও মা, আমাদের জন্য খাবার বানিয়ে দাও না, সেই সকাল থেকে কিচ্ছুটি খাইনি। এই, যা যা এখান থেকে, যা বলছি। মা, সকাল থেকে খাইনি বলি। শোন, আমি তোদের মা না, বুঝলি? জন্মের পরে মাকে খেয়েছিস, তারপর দাদিকে, এখন আমার মাথা খেতে এসেছে। এইসব তুমি কি বলছো মা? এই, তোদের এখান থেকে যেতে বললাম না? আমার মাথার মধ্যে ভালো লাগছে না, আমি এখন ঘুমাবো। যা তো, এখান থেকে গিয়ে নিজে নিজে খাবার বানিয়ে খা। আহ, যাই, এখন একটু ঘুমিয়ে নি। কান্দিস না ভাই, এই তো রান্না চাপিয়েছি, রান্না হলে তোকে খাইতে দিচ্ছি ভাই। মা খুব পচা, এই মাটা ভালো না, বকে শুধু। চুপ কর, চুপ কর ভাই, চুপ কর। বাবা এই কথা জানলে অনেক বকা দেবে। কোথায় গেলি ছুটকি মা? কি রে ছুটকি, তোদের মা কোথায়? মা তো মা তো এই তো আমি, কি হয়েছে?
এই নাও বাজার, গিয়ে রান্না করো তো, আমি মাঠ থেকে এসে খাবো। আচ্ছা ঠিক আছে। শোন, তোদের বাবার কাছে যদি আমায় নিয়ে কোনো কথা বলিস তাহলে কিন্তু এই বাড়ির ভাত তোদের জন্য বন্ধ হয়ে যাবে। ঠিক আছে মা, আমরা কোনো কিছু বলবো না বাবার কাছে। যা এখন গিয়ে থালা বাটিগুলো মেজে ফেলতো। দিদি, আমার খুব ক্ষুধা লেগেছে। গুড়মুড়ি খাবি? খাবো। আমার এসব খেতে ভালো লাগছে না দিদি। কি আর করব ভাই, এছাড়া যে ঘরে আর কিছুই নাই, তোকে আমি কি যে খাইতে দেব? আমি ভাত খাবো। বলি এই পোড়ামুখী, তোর থালা বাটি মাজতে আর কয়দিন লাগবে শুনি? এই তো মা, প্রায় শেষ। প্রায় শেষ? শোন, থালা বাটি মেজে আমার কাপড়গুলো ধুয়ে দিবি। ও মা, আমি ছোট মানুষ, এত কাজ আমি করতে পারছি না। কি বললি তুই? আমার মুখের ওপর কথা? তোর আজ ভাত বন্ধ। কাজ করবি তো ভাত পাবি, আর যদি না করিস তাহলে না খেয়ে থাকবে। আমাদের এই মা খুব পচা, একটুও ভালো না, শুধু বকে। মা, ও মা, তুমি আমাদের এইভাবে একলা করে কেন চলে গেলে? ঠাকুমা, তুমিও আমাদের ফেলে রেখে চলে গেলে। তুমি দেখছো না দিদির কত কষ্ট হচ্ছে। সারা দিন ওই পচা মা দিদিকে কত কাজ করায়। কই আমার ছেলে মেয়ে কোথায়? ওরা তো খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। আরে বাহ, ওরা এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে? হ্যাঁ গো, ছোটু আর ছুটকি সত্যি খুব ভালো ছেলে মেয়ে। আমার কপাল ভালো, ওদের মতো সন্তান পেয়েছি। মিনতি, তোমার কাছে আমার একটাই অনুরোধ, তুমি কখনো ছোটু আর ছুটকিকে কষ্ট দিও না। ওরা এত ছোট থাকতেই দুইজন প্রিয় মানুষকে হারিয়ে ফেলেছে। তুমি এ নিয়ে চিন্তা করো না, আমি তো ওদের মা নাকি? হ্যাঁ গো, আমি বিশ্বাস করতে পারছি না তুমি এত তাড়াতাড়ি সবকিছু মানিয়ে নিলে কেমন করে? মানিয়ে নিয়েছি নাকি ছাই, দাঁড়াও না, কয়দিন পর ঠিক টের পাবে। কি গো, কি ভাবছো? কই কিছু না তো, বলছি অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। আহারে, আমার ছোট ছোট দাদু ভাইদের কত কষ্ট হচ্ছে। আর তোদের কষ্ট নাই রে দাদু ভাই, আমি চলে এসেছি। ছুটকি, ছোটু, ওঠ ওঠ দাদু ভাই, ওঠ। ঠাকুমা, তুমি এসেছো? হ্যাঁ রে, আমি এসেছি। ঠাকুমা, ঠাকুমা, আমাদের নতুন মাটা না পচা, সারাদিন দিদিকে দিয়ে কত কাজ করায়। কাঁদিস না দাদু ভাই, আমি এসে গেছি। দেখবি এবার সব ঠিক হয়ে যাবে। নে, এখন খাবারগুলো খেয়ে নে তো। তুমি আমাদের ছেড়ে আর চলে যাবে না তো ঠাকুমা? আমি কোথায় যাব? আমি তোদের ছেড়ে কোথাও যাব না। এখন চুপচাপ খাবারগুলো খেয়ে ঘুমিয়ে পড়তো দেখি। এ কি নবাবজাদি, এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছিস যে? এই যে নবাবজাদি, ওঠ ওঠ বলছি। মা, মা, এই তো উঠছি। মা উঠছি? শোন, উঠে ঘরের থালা বাসনগুলো মেজে ঘর ঝাড়ু দিয়ে তাড়াতাড়ি ভাত রান্না করতে বসা। এ তো অনেক কাজ মা, আমি এত কাজ কিভাবে করব?
এ তো অনেক কাজ মা। বলি এই বাড়িতে থাকতে হলে তোর কাজ করেই খেতে হবে, আর যদি না পারিস তাহলে এই বাড়ি থেকে বের হয়ে যাবি। আমার সংসারে এইসব উটকো ঝামেলা আমি রাখবো না। কোথায় গেলে ঠাকুমা তুমি? তুমি ফিরে এসো, ফিরে এসো ঠাকুমা। এই তো আমি দিদি ভাই। দেখো না ঠাকুমা, ওই পচাটা দিদিকে কতগুলো কাজ দিয়েছে। তোরা একদম চিন্তা করিস না, আমি সব কাজ করে দিচ্ছি। তোরা এখানে চুপচাপ বসে থাক। এই নে রে দাদু, তোদের জন্য আমি পায়েস এনেছি। ঠাকুমা, তোমার সব কাজ শেষ? হ্যাঁ রে, সব কাজ শেষ। নে, এই পায়েসটুকু তোরা খা, আমি এখন আসি। বাহ বাহ, কাজ কাম ফেলে রেখে পায়েস খাওয়া হচ্ছে। আরে আরে, তোরা পায়েস কোথায় পেলি বলতো? সব কাজ শেষ। সব কাজ শেষ বলিস কি রে? কিছুক্ষণের মধ্যে এই এত কাজ শেষ করে ফেললি কেমন করে? কি, তুমি আমার এইটুকু ছেলে মেয়েকে দিয়ে কাজ করাচ্ছ? না মানে হয়েছে কি। চুপ করো, আমার আর কিছুই বুঝতে বাকি নেই। শোনো না, তোমাদের এই মেয়েগুলো মানুষ না, এরা জাদুকর। দেখো না কিভাবে নিজে নিজে পায়েস বানিয়ে খাচ্ছে। না বাবা, এইগুলো এইগুলো ঠাকুমা দিয়ে গেছে। মা? হ্যাঁ বাবা, রোজ ঠাকুমা আমাদের সাথে কথা বলে আর সব কাজ ঠাকুমাই করে দেয়। সব মিথ্যা কথা, এরা জাদুকর। না হলে দেখো না, জন্ম নেওয়ার সাথে সাথে মাকে খেয়েছে, তারপর ঠাকুমাকে খেয়েছে, এখন কাউকে না পেলে তোমাকে নয়তো আমাকে খাবে। চুপ করো বৌমা। মা, মা তুমি? হ্যাঁ রে বাবা, আমি। তোর এই ছোট ছোট ছেলে মেয়ের ভালোবাসায় আমি মরেছি ঠিকই, কিন্তু আমার আত্মার মুক্তি এখনো মেলে নাই। তোর এই বউ এইটুকু ছেলে মেয়েকে দিয়ে সংসারের সব কাজ করায়। ওদের কষ্ট দেখে আমি আবারও ফিরে এসেছি। আমার ভুল হয়ে গেছে, আমাকে তুমি ক্ষমা করে দাও। না, কোনো ক্ষমা নেই। আজই তুমি আমার বাড়ি থেকে চলে যাবে। মা, আপনি কোনো চিন্তা করেন না, আমি আর ছোট আর ছুটকির সাথে একটুও খারাপ ব্যবহার করব না। নিজের ছেলে মেয়ের মতো করে তাদের ভালোবাসবো। কানাই, বৌমাকে তুই আর একটা সুযোগ দে বাবা। আর যদি এমন আচরণ করে তাহলে আমি না মা না, আর ওদের সাথে খারাপ আচরণ করব না।